নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা। এই মুহূর্তে আমরা রয়েছি সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সরকারের একেবারে যে অফিস, সেখানেই আমরা রয়েছি। যাদবপুর লোকসভা কেন্দ্রের ফল ঘোষণা হয়ে গেছে এবং অন্যান্য কেন্দ্রের মতো এই কেন্দ্রেও তৃণমূল কংগ্রেসেরই জয় হয়েছে। সেই সংক্রান্ত আরও অনেক বক্তব্য তার মুখ থেকে সরাসরি আজ শুনে নেব। প্রথমেই সোনারপুর বার্তায় আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সোনারপুর বার্তার সমস্ত সাংবাদিক বন্ধুকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ 2,58,000 ভোটে জয়লাভ করেছে, এতে কতটা আনন্দিত? এটা আমাদের প্রত্যাশিত জয়, কারণ আপনারা জানেন যে 10টি বছর ধরে যে কেন্দ্র সরকার বাংলাকে বারবার বঞ্চনা করে এসছে, তাতে করে আমাদের 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা মানুষের, সেগুলো যতবারই আমরা দিল্লিতে গিয়ে আমরা ধর্ণা করেছি, আমরা বিভিন্ন রকম দাবি করেছি আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, কিন্তু সেখান থেকে আমরা কোনো ফসল পাইনি। বাংলা বুঝেছে যে এই ধরনের একটা বিমাতৃক সুলভ আচরণ করছে কেন্দ্র সরকার, তারই প্রতিফলন ঘটেছে এই 2024 সালের লোকসভা নির্বাচনে। আমরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি, এটাই মূল কারণ আমাদের। এটা আমাদের কিন্তু সোনারপুর দক্ষিণ বিধানসভার ফল একটু হলেও খারাপ হয়েছে বলা যেতে পারে, বা আশানুরূপ হয়নি সেই অর্থে, এটা নিয়ে কি বলবেন? এটা একটা বিষয় হয়েছে, একটু ধর্মের মেরুকরণে একটু ভোট হয়েছে, যেগুলো শহরতলি অঞ্চলগুলো, গ্রাম অঞ্চলগুলোতে তৃণমূল কংগ্রেস অর্থাৎ সোনারপুর দক্ষিণে বিপুল জয়লাভ করেছে, ভালো ফল করেছে, কিন্তু শহরতলির মানুষকে হয়তো একটু ধর্মের সুরসুরি দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এই ফলটা হচ্ছে। কিন্তু আগামী 2026 সালের যে বিধানসভা নির্বাচন, এ ফল থাকবে না, এখন তার অন্য রূপ পাবেন এবং আপনারাই বুঝে নেবেন যে সত্যি বিধানসভার নির্বাচনে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কোনো কথা নয়। আপনার ওয়ার্ডের যে লিড, সেটা যেমনটা আমরা সূত্র মারফত জেনেছি 212। 200 না, 314। আচ্ছা, তো আপনার প্রত্যাশিত কি এই লিড? না, একটু আমরা একটু আশা করেছিলাম যে আর একটু ভালো ফল হবে, কিন্তু যেহেতু আমাদের একটু সমস্যা কোনো জায়গায় হয়েছে, যে একটু ধর্মের একটা যেমন সুরসুরি আছে, আর পাশাপাশি আমরা একটু রাস্তাঘাটের সমস্যাও আমাদের রয়েছে, আর একটু আমরা ধর্মের সুরসুরি বলতে আপনি কি বোঝাতে চাইছেন? ধর্মের বলতে এগুলো দেখছেন যে কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা ইনকমপ্লিট একটা হচ্ছে রাম মন্দির, তাকে উদ্বোধন করা হলো, সেখানে রাম মন্দিরের চাল নিয়ে এসে মানুষের বাড়িতে বাড়িতে দেওয়া হলো, মানুষকে বোঝানো হলো যে হিন্দুদের একটা আবেগ এখানে কাজ করানো হলো। এই ধরনের কর্মকাণ্ডগুলোই কি এখানে আমরা এই জায়গাতেই আনছি। কিন্তু সেটা হলেও কাজ তো করেছিলেন, তা সত্ত্বেও লিড এতটা কম হলো, তো সেক্ষেত্রে এর কারণটা কি? কাজ যতটা হওয়া দরকার ছিল, যেমন আমাদের মেন রাস্তাগুলোকে আমরা খুব একটা ভালোভাবে করতে পারিনি, কারণ আপনি জানেন যে সরকারি একটা প্রপোজাল, আমার বয়সকাল মাত্র হচ্ছে 2 বছর সামথিং, এই 2 বছর সামথিংয়ের মধ্যে একটা সরকারিকে প্রস্তাব দেওয়া হয়, সেই প্রস্তাব সেখানে এস্টিমেট হয়, সেগুলো আবার টেন্ডারে পড়ে, সেগুলো আবার ওয়ার্কিং অর্ডার বেরোয়, তারপরেই আমরা কাজটা পাই। এই যে সময়টার মধ্যেই অনেকটা খামতি হয়েছে, যেটা আপনি দেখবেন এরপরেই আমরা এই রাস্তাগুলোকে খুব তাড়াতাড়ি ভালোভাবে করে ফেলতে পারবো। আমাদের বিধায়ক এবং আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যানের সমস্ত তত্ত্বাবধানেই কাজগুলো হবে, কিন্তু একটু হয়তো আমরা এই কাজগুলো করে উঠতে পারিনি, মানুষের মনে হয়তো কোনো জায়গায় একটু ব্যথা ছিল, তার জন্য একটু কম হয়েছে, কিন্তু আমরা এটা আগামী দিনে রিকভারিং করে ফেলব। বাকি যে সমস্ত এত প্রকল্প রয়েছে, 72টা প্রকল্প প্রায় বলা যেতে পারে, সেগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন, তা সত্ত্বেও এই রাস্তাটায় কি, এই কাজগুলো কি বাধা হয়ে দাঁড়ালো? না, 72টা প্রকল্প বাংলার মুখ্যমন্ত্রী দিয়েছেন, আমরা বাড়িতে বাড়িতে পৌঁছানোর চেষ্টা করছি, অনেক মানুষ পেয়েছে, আবার টেকনিক্যালি কিছু কিছু মানুষ পায়নি, কিন্তু আমরা ডোর টু ডোর পৌঁছেছি, মানুষকে নিয়ে চলেছি। কিন্তু একটু জিনিস থাকে কোনো জায়গায়, যে রাস্তা একদম ঘর থেকে বেরোনোর পর যদি আমার রাস্তাটা ঠিক মতন হয়নি, হয়তো ড্রেনটা একটু পরিষ্কার হয়নি, মানুষের কোনো জায়গায় একটা সুরসুরি আছে, তারপরেও এই যে বললাম না যে ধর্মের একটা কথা আরেকটা দল গিয়ে বোঝাচ্ছে যে এই আমরা হিন্দু, আমাদের একটা আবেগ রয়েছে, এই সব কথাগুলো মানুষের কাছে যখন বলছে, মানুষ অনেক সময় দেখা যাচ্ছে সেই সবগুলো অনেকগুলো কোনো জায়গায় খেয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে মানুষ বুঝবে যে এটা দিয়ে কখনো আগামী দিনে চলা যায় না। কারণ আমাদের যেটা মূল দরকার, আমাদের নেত্রী যেটা বোঝেন যে মানুষের পেটের যে খিদে, সেটাকে আগে পূরণ করতে হবে। তার জন্যই তো তিনি দেখবেন আজকের দিনে দাঁড়িয়ে থেকে তিনি লক্ষ্মীর ভাণ্ডার,
যেটা 500 থেকে 1000 করেছে, 1000কে 1200 টাকা করেছে। আবার দেখবেন যে আবাস যোজনা ঘরের একটা বড় অংশের টাকা যেটা কেন্দ্র সরকার দিল না, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে যদি কেন্দ্র সরকারের কাছে আর আমরা ভিক্ষা করব না, এটা আমরাই দিয়ে দেবো। সে বাংলার মুখ্যমন্ত্রী সেটা দিয়ে দিচ্ছেন। তো আমরা দেখেছি যে যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা একটা মানুষের কাছে দেওয়ার চেষ্টা করছি, সেগুলো হয়তো কিছু মানুষ এখনও পেয়ে ওঠেনি, কারণ জানেন অনেক আধিকারিকরা তারা বিভিন্ন জেলায় নির্বাচনের জন্য পৌঁছে গেছিল। ফলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে হয়তো সেগুলো এখনও পর্যন্ত আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারিনি। আমরা খুব শীঘ্রই হয়তো এই প্রকল্পগুলো, কাজ রয়েছে এগুলোর মধ্যে দেখুন ওল্ড এজ আছে, উইডো আছে, এবং এই ধরনের যে পেনশনগুলো, সেই পেনশনগুলো মানুষের কাছে এখনো অনেকের কাছে হয়তো আমাদের লিস্ট এসে ভোটের কাজের জন্যই বন্ধ ছিল, ভোটের কাজের জন্যই বন্ধ ছিল। সেগুলো কি শুরু করা হয়েছে? এগুলো শুরু হয়েছে, নামের তালিকাও চলে এসেছে, সমস্ত অ্যাপ্রুভাল হয়ে গেছে। শুধু জেলা থেকে যে অ্যাপ্রুভাল দেওয়ার কথা সেইটা হয়নি বলেই হয়তো এই টাকাগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি, বা তার স্কিমটা সঠিকভাবে এখনও মানুষের কাছে পৌঁছায়নি। তো খুব দ্রুত আমরা সেটা পৌঁছে দেব। এই কাজগুলো চলবে। পাশাপাশি আমাদের এটাও ঠিক কিছু ডেভেলপমেন্টের কিছু খামতি রয়েছে, আমরা আশা করি সেইগুলোকে খুব দ্রুত আমরা রিকভারিং করে এগিয়ে যাব। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের রাজপুর সোনারপুর পৌরসভায় 1000 কোটি টাকার একটা অমৃত প্রকল্প জলের যে কাজটা চলছে, সেই কাজটাতেও করতে গিয়ে প্রথমে দেখবেন একটা খারাপ দৃশ্য আসে, কারণ রাস্তাটা খুঁড়ে দেওয়া হয়েছে, সেটাকে এখনও রেস্টোরেশন করা যায়নি এখনও পর্যন্ত কিছু কিছু অঞ্চলে, যার ফলে মানুষের মধ্যে একটা ক্ষোভ থেকেই যায়। যখন দেখবেন এটা আবার রেস্টোরেশন হয়ে তার কমপ্লিট যখন আমরা পৌঁছে দেবো, বাড়িতে বাড়িতে বিশুদ্ধ পানীয় জলটা পাবে, মানুষ বুঝবে। আমাদের ইলেকট্রিকের ব্যাপারটাও রয়েছে, সেখানে দেখবেন আমরা 5 কেবিল আমরা বাড়িতে বাড়িতে বলেছিলাম যে রাস্তায় যে তারগুলো আছে সেই তারগুলো থাকবে না, 5 কেবিল দেবো, এবং প্রত্যেকটা পোস্টে আমরা স্ট্রিট ফেস দেবো, যাতে প্রত্যেকটা মানুষ যাতে সুন্দরভাবে রাস্তা দিয়ে যাওয়া আসা করতে পারে। এই কাজগুলো আমাদের চলছে এখনও, এটা চলছে, এখন আমরা কমপ্লিট করেও করতে পারিনি। যার ফলে এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন একটা নবরূপে আমাদের এই সোনারপুর দক্ষিণ, পাশাপাশি আমাদের দেখবেন সোনারপুর লোকসভা ভোটের আগে কি এই যে কাজগুলো সম্পন্ন হয়নি, এর কারণেই কি কোথাও গিয়ে মানুষ মনে করলো যে তাদের বিশ্বাস কোথাও গিয়ে টলে গেল? হ্যাঁ, মানুষ এটা হয়তো কোনো জায়গায় ভাবছে যে এনারা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন, এত বড় বড় কাজ। আপনি অবাক হয়ে যাবেন, আমাদের একটা জল যন্ত্রণা কিন্তু একটা বড় সমস্যা। এই বিশেষ করে আমাদের 21 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, হ্যাঁ, এই অঞ্চলগুলোতে এত জল জমে, কারণ 22 নম্বর, 20 নম্বর, 19 নম্বর, 18 নম্বর এই 4টে ওয়ার্ডের জল আমার এই ওয়ার্ড দিয়ে বেরিয়ে যায়, এবং আমার ওয়ার্ডে ওয়াটার লগিং হয়ে যাচ্ছে। ফলে জলটা অনেক জমে যাচ্ছে মানুষের কাছে, ঠিক প্রাকৃতিক বিপর্যয় সেই সময়টাও নেমেও এসেছিল, যার ফলে মানুষ জলের মধ্যে দিয়ে গিয়ে মানুষ ভোট দিয়েছে। কোনো জায়গায় তার একটু হয়তো ক্ষোভ হয়েছে। আগামী দিনে আমরা এটাকে একটা কাজ শুরু করেছি, প্রায় 8,61,16,500 টাকার প্রকল্প বিদ্যাধরপুর থেকে প্রগতি পল্লী পর্যন্ত একটা আমরা আন্ডারড্রেনের কাজ শুরু করে দিয়েছি। আর একটা কাজ আমাদের হচ্ছে যে কাটাখাল থেকে একেবারে সুভাষগ্রাম মামুনি গেট পর্যন্ত, এটাও একটা হচ্ছে, এটাও প্রায় 19 কোটি টাকার প্রকল্প। তো এই বড় বড় প্রকল্পগুলো আমরা করতে একটু সময় লাগছে, কিন্তু প্রকল্পগুলো প্রায় আমরা শুরু করার মুখে চলে এসেছি, যার ফলে দাঁড়িয়ে থেকে মানুষ হয়তো মনে করছে যে এরা মনে হয় ভুল বার্তা দিচ্ছে, কিন্তু আমরা যখন এটা কমপ্লিট করে মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, এর বিপুল একটা সাফল্য আমরা পাবো। এই যে পাড়ার যে রাস্তাগুলো রয়েছে সেগুলোরও একেবারে বলা যেতে পারে একটা কঙ্কাল চলে এসছে। হ্যাঁ, নিশ্চয়ই সেটা আমাদের হয়ে গেছে। আপনি ইতিমধ্যেই আমাদের কেএমডি এর 3টে আমাদের প্রকল্প আমরা দিয়েছিলাম, 3টেই মোটামুটি টেন্ডারে ফেলা হয়েছে, একটা মনে হয় পাস হয়ে গেছে। পুজোর আগে হয়তো আমরা একটা শুরু করে দেবো, তারপরে পুজোর পর থেকেই আমরা বাকি দুটো কমপ্লিট করে দেবো। তো এর পরবর্তী নির্বাচনের আগে যে কারণে মানুষ আর কি মুখ ফিরিয়ে নিয়েছে, সেগুলো কি তাদের কাছে গিয়ে তাদের থেকে জানার কোনো পরিকল্পনা রয়েছে? এটা আমাদের সমস্ত কর্মীদেরকে নিয়ে যেতে হবে। কর্মীদের মধ্যে একটু খামতি আছে, হয়তো মানুষের কাছে সেই উন্নয়নের কথাটা বলতে পারিনি, বোঝাতে পারিনি কোনো জায়গায়, তো খামতি আছে। সেগুলো যখন এগুলো কমপ্লিট করব, তখন এরা আরও উৎসাহের সঙ্গে মানুষের কাছে গিয়ে বোঝাতে পারবে। দেখুন আমরা যেটা বলেছিলাম কিন্তু সেই কাজটা আমরা করে দিলাম। দেখুন আমরা শুধু ওই শিলান্যাস করেই আমরা সীমাবদ্ধ থাকি না, আমরা যেটা বাস্তবেই কমপ্লিট করি। এর পরবর্তীকালে মানে সংগঠনটাকে মজবুত করার ক্ষেত্রে কি পরিকল্পনা রয়েছে? আমাদের ইতিমধ্যেই আপনি দেখবেন নবনির্বাচিত আমাদের যিনি এমপি হয়েছেন, তিনি ইতিমধ্যেই আমাদের কাছে একটা বার্তা দিয়েছেন যে আমাদের এমপি এবং আমাদের এমএলএ ম্যাডামকে নিয়ে
যদি কোনো জায়গায় আমাদের হচ্ছে সাংগঠনিক কোনো দুর্বলতা থাকে বা কোনো জায়গায় হয়তো এখন প্রেসিডেন্ট হয়তো কোনো জায়গায় করা সম্ভব হয়ে ওঠেনি, সেগুলো উনি দ্রুতই বলেছেন যে খুব তাড়াতাড়ি সেগুলোকে আমরা করে আমরা সাংগঠনিকভাবে আগামী দিনে এই বিধানসভা নির্বাচনে আমরা একেবারে কম্প্যাক্ট একটা সংগ্রাম আমরা দেব এবং সাফল্যের সঙ্গে বর্তমানে সোনারপুরের সংগঠনটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? বর্তমানে সংগঠন বলতে সোনারপুরে সবই ঠিক আছে। আমাদের যিনি এমএলএ, আমি আপনাকে একটা কথা বলি, 2021 সালে আমাদের যিনি এখানে এমএলএ প্রার্থী হয়েছিলেন, আমরা একটু ভেবেছিলাম যে ইনি অভিনয় জগৎ থেকে এসছেন, তিনি হয়তো সেইভাবে সংগঠনটা করতে পারবেন কি না। আমাদের সমস্ত ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়েছেন এই 3.5 বছরে। আমরা দেখলাম ইনি প্রায় 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা তিনি এই বিধানসভার মধ্যে পড়ে থাকেন এবং সাংগঠনটাকে এত ভালো বোঝেন, যেটা আমাদের প্রত্যেকের কাছে আপ্লুত করেছেন। কারণ তিনি, আপনি জানেন, সোনারপুর দক্ষিণে 16খানা ছটা গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং 18টা হচ্ছে আমাদের পৌরসভা রয়েছে। এই 18টা পৌরসভার পৌরপিতা পৌরমাতাদের সঙ্গে নিয়ে এবং 6খানা পঞ্চায়েত প্রধান তৎসহ পঞ্চায়েত সমিতি এবং সমিতির সভাপতি আর জেলা পরিষদে যিনি আছেন, সবাইকে নিয়ে এত কম্প্যাক্ট তিনি একটা কাজ করছেন, যেটা আমাদেরকে আপ্লুত করেছেন। তার সঙ্গে সঙ্গে তার কাছ থেকে দেখেছি একটা জিনিস, তিনি যারা করাপ্টেড, যারা সমাজকে কোনো রকমভাবে ম্যালিং করে নিজেকে কোনো রকমভাবে ফুলে ফেপে তোলার চেষ্টা করে, এদের বিরুদ্ধে কিন্তু উনি একটা সংগ্রাম করেছেন। সংগ্রামটা এরকমই দেখলাম যে তাকে নিয়ে এসে কাউন্সিলিং করা, ভাই তুমি এটা ভুল করছো, তোমার এই ভুলটা আমাদের কাছে খুব একটা ভালো কিছু নয়, আমি এটাকে তোমাকে মেনে নিতে পারছি না, দলও তোমাকে এটাতে মান্যতা দিচ্ছে না, আগামী দিনে তুমি যদি এই পথে চলো তাহলে কিন্তু আমরা তোমার পাশে থাকতে পারবো না, দলও থাকবে না এবং তোমার পাশাপাশি প্রশাসনও তোমার পাশে থাকবে না। সুতরাং তোমার নিজের বিপদ তুমি ডেকে আনবে। তুমি যদি কোনো কারণে ভুল করে থাকো সেটা রেকটিফাই করে যদি তুমি চলে আসতে পারো তাহলে তুমি আমাদের সঙ্গে থাকতে পারবে, আয়দার না হলে কিন্তু আমাদের সঙ্গে থাকতে পারবে না। এই এত সুন্দর কাউন্সিলিংটা আমি কোনো রকমভাবে এক বিধায়কের কাছ থেকে আমরা দেখতে পাইনি বিগত দিনে। আজকের দিনের বিধায়ক সত্যি আমাদের কাছে আপ্লুত। আমরা মনে করি এই রকম বিধায়ককে পেয়ে আমরা গর্বিত, কারণ তার নেতৃত্বে যে একটা ইউনিট সোনারপুর দক্ষিণের যে সমস্ত প্রতিনিধি সহ রাজনৈতিক যারা নেতৃত্ব, সভাপতি, বুথ সভাপতি, সবার সঙ্গে একটা মেলবন্ধন তৈরি করে যে এগিয়ে যাওয়ার যে চিন্তা ভাবনা, এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। কিন্তু আপনার ওয়ার্ডেরই একাধিক পুকুর ভরাটের অভিযোগ। না, আমাদের ওয়ার্ডে পুকুর ভরা হয় না। কিন্তু মানুষের না, কোনো মানুষ বলে না। এটা হতে পারে কোনো সাংবাদিকরা, তারা হয়তো টিআরপি পাওয়ার জন্য হয়তো করছে। এটা আমাদের এই ওয়ার্ডে কোনো জায়গায় কোনো মাটি ভরাটের কোনো কাজ নেই, একটিও আপনি দেবেন। আপনি সরজমিনে মিলে তদন্ত করে আমাকে স্পটে নিয়ে যাবেন, গিয়ে বলবেন এই পুকুর ভরাট হয়েছে, আমি সেই দিনই পত্রা ছেড়ে দেবো। এত বড় চ্যালেঞ্জ। কারণ আমার নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যেমন বলেন সৎ কথা, যে যদি আমার নামে কোনো করাপ্টেড থাকে তিনি বলেন যে আমি ফাঁসির মঞ্চ আমাকে নিয়ে যেতে হবে না, আমি নিজে চলে যাব। আর আপনাকে আমি বলছি, যদি আপনি এরকম দেখান যে কোনো জায়গায় আমার পুকুর ভরাট হচ্ছে, আপনি একটা দেখাবেন, সেদিনই পত্রা ছেড়ে দিয়ে চলে যাব। আপনাদের রাজপুর সোনারপুর পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ছিলেন শান্তা সরকার, তিনি যেভাবে উন্নয়ন করেছিলেন, তো সেই উন্নয়নের যে মাত্রা সেটা কি অব্যাহত রয়েছে? আমার ইতিমধ্যে 45খানা ঢালাই রাস্তা হয়ে গেছে, 45টা ঢালাই রাস্তা হয়েছে, ইতিমধ্যে 5টা রাস্তার ওয়ার্ক অর্ডার প্রায় মুখে এসে গেছে। আরও আমরা যে 4টে যে আপনি কেএমডিএর যে রাস্তা হবে, সেটা ধরে নিন ওভারঅল প্রায় 25 থেকে 30 কোটি টাকার কাজ। এই কাজ হওয়া, আর তার সঙ্গে আমাদের আমরুত প্রকল্প, কারণ এ কাজ কোনো জনপ্রতিনিধি নয়, এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের কাজ। এটা আগের কেউ জনপ্রতিনিধি ছিল, এখন জনপ্রতিনিধি হয়েছেন, তিনি করছেন, এরকম বিষয় নয়। বিষয়টা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে তিনি এই বাংলার মসনদে বসেছেন, আর তা ওনার হাত ধরে যে বাংলায় একটা উন্নয়নের যে জোয়ার বয়ে যাচ্ছে, তারই প্রতিফলন এখানে আমরা কেউ ব্যক্তিত্ব আলাদা কেউ নই। কিন্তু
তিনিও তো উন্নয়ন করেছিলেন, সেখানে আপনিও করছেন, আর আপনি যেমনটা বলছেন যে খামতি রয়েছে কোথাও, তো কোথাও গিয়ে কি সেই মাত্রাটা দেখুন, কোনো কম হয়ে জিনিসে তো যাচ্ছে? একটা স্থায়িত্ব থাকে না। আপনি আজকে পিচ রাস্তা করলেন, কালকে জল উঠলো, সেইখানে পিচ রাস্তার কোনো রকম তার হচ্ছে অবক্ষয় হয়। তো রাস্তা হয়েছে, কোনো রাস্তা হয়েছে, সেগুলো আবার হচ্ছে অবক্ষয় হয়েছে, ফলে সেগুলোকে আবার নতুন করে করতে হবে। তো কোনো জিনিসই তো একেবারে ধারাবাহিকভাবে তার স্টে থাকে না। তো আমাদের আবার নতুন করে কিছু করতে হবে। কিছু খারাপ ছিল, কিছু নিচু হয়েছে, জল জমে যাচ্ছে কিছু কিছু, সেই রাস্তাগুলো আবার নতুন করে করতে হচ্ছে। এগুলো তো চলবেই। তিনিও কাজ করেছেন, আমরাও কাজ করছি। আমাদেরও সেই রাখতে হবে, যিনি আসবেন, আমার পরেও যিনি আসবেন তিনিও কাজ করবেন, এই ট্র্যাডিশনটা বজায় থাকবে। কিন্তু এই কাজগুলো করতে গিয়ে মনে হয় না কি সময়টা অনেকটা লেগে যাচ্ছে, যেখানে সময় তো হয়তো লাগবে, অর্থের সংগ্রহ করতে হবে। অর্থের যদি সুরাহা না করতে পারি, কাজটা হবে কি করে? এখন দেখবেন এগুলো তো জনগণের টাকা, এগুলো সমস্ত হচ্ছে আপনার দেখবেন ট্যাক্সের টাকা বা অন্য অন্যভাবে যে সকল বাড়ির ডেভেলপমেন্ট হচ্ছে তার টাকা নিয়েই তো সরকার এই টাকাটাই আমাদের ফেরত দেয়। সুতরাং এইসব টাকা সংগ্রহ করে একটা জায়গায় নিয়ে এসে কাজ করতে হয়। সময় সাপেক্ষ একটু থাকবে, কিন্তু দিনের শেষে আমরা কাজটা কমপ্লিট করব। মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, সময়টা যত যাচ্ছে তার মধ্যেই নির্বাচন চলে আসছে, সেখানেই মানুষ হতাশা হচ্ছেন, তার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। না না, আমরা রেজাল্ট এইভাবে, শুধু আপনি একটা নয়, আমরা গতবারে লোকসভা নির্বাচনে এই যে হয়ে গেল 24-এর, তার আগে যেটা 2019-এর যে নির্বাচন হয়েছিল, আমাদের এখান থেকে খুব একটা লোকসভায় ভালো রেজাল্ট হয় না। লোকসভায় রেজাল্ট হয়েছিল 400 সামথিং, আর এবারে হয়েছে 314। হয়তো লোকসভায় একটু ভালো রেজাল্ট না এটা হওয়ার কারণ কি, এটা একটা কেন্দ্রের একটা ব্যাপার থাকেই, যেন একটা স্থায়ী সরকারের ব্যাপার থেকে যায়, মানুষের মধ্যে এরকম একটা কোনো প্রভাব থাকে। আবার দেখবেন যে বিধানসভা নির্বাচনে তখন দেখবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দেখুন যে বিপুল ভোটে, তখন দেখবেন 1500-1600 ভোটে আমরা লিড করছি। এটা হবে, এটা একটা বিষয় থাকে। তো আমরা এগুলোকে আবার ওভারকাম করবোই, আমরা আশাবাদী। আমরা কথা বলে নিলাম 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সরকারের সঙ্গে। তিনি যেমনটা বললেন, যে যে জায়গাগুলোতে খামতি ছিল সেগুলোকে পূরণ করে পরবর্তী নির্বাচনের আগে যাতে আরও ভালোভাবে ফল করা যায় সেই দিকেই তারা নজর রাখবেন, এবং আরও মানুষের কাছে পৌঁছে যেতে হবে এমনই বার্তা রয়েছে দলের পক্ষ থেকে, তেমনটাই কিন্তু তিনি জানালেন। ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষিতার রিপোর্ট, সোনারপুর বার্তা।